লাঞ্চের টাইম হয়ে গেল, তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে, তাই সবাইকে বললাম, কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম। অবাক হবার কিছুই নেই, আমিও আপনাদের মতোই একজন মানুষ, তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। তারপর বাবা আর আমি লাঞ্চ করে কেবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি শুরু করে দিল, তাই ফোন উঠাইলাম। উঠাইয়া দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল, কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কল কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো। যা বাবা, এখন আবার কল দিল কিল্লাই। কল রিসিভ করার পর বাবা বলল, এই শুন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবনি। নিয়ে আসিস, কিন্তু ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। তখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আমার পিছু করছেন না তো? আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনি মনে হয় এখানে পড়েন, তাই না? মিথ্যা বলার জায়গা পান না। এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই। তাইলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম। রিসিভ করলে আমি বললাম, বাবা ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা, তুই ওকে কল দে, আমি কথা বলছি। পর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বলল। কথা শেষ করে মেয়েটা আমাকে বলল ভিতরে গিয়ে বসতে। আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স 45 বছর হবে মনে হয়। সম্ভবত ইনারা এই মেয়ের বাবা মা, তাই আমি ওনাদের সালাম দিল। তারপর তাদের সাথে কথা বলতেছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, হাকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি আমি ওর চাচাতো ভাই। বলেই মুখটা মলিন করে ফেললো। কি জন্য করলো তা বুঝলাম না। তারপর মেয়েটা চলে গেল। প্রায় 30 মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু তার ম্যাডামকে তো দেখলাম না। তারপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু,